নমস্কার, আমি তাপসী। তাপসীর রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি কাঁচা আমের রসগোল্লা। কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য এখানে একটা আমি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার খোসাটাকে আমি এখানে ভালো করে ছুলে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। এবার আমটা ছোলা হয়ে গেছে, এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আমটাকে ভালো করে গ্রেটারে আমি গ্রেট করে নেব। এই কাঁচা আমের রসগোল্লা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে এই গরমের সময় কাঁচা আমের রসগোল্লা যেন একটা অন্যরকমই ভালো লাগা। একবার অবশ্যই আপনারা এই কাঁচা আমের রসগোল্লা যারা এখনো খাননি তারা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। তো পুরো আমটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এই আমের রসটা বার করে নেব। তো এখানে একটা বাটি নিয়ে নিলাম, এর ওপরে আমি একটা সাদা কাপড় নিয়ে নিচ্ছি পরিষ্কার, তার উপরে গ্রেট করা আমটাকে দিয়ে দেব। তারপরে আমের ভেতর থেকে আমের রসটা পুরো বার করে নেব। তো ভালো করে এখানে চিপে নিতে হবে, আর কাঁচা আমের রসটা এখানে বার করে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই অনেক কাঁচা আমই আছে যেগুলো কিন্তু খুব একটা টক নয়, সেটা একটু দেখে নেবেন। টক আমের অবশ্যই এখানে দরকার। এবার 300 গ্রাম এখানে ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর অবশ্যই ছানাটা কিন্তু হাতের তালু দিয়ে মিনিট 5 মতো ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। মিনিট 5 কিন্তু হাত দিয়ে তালু দিয়ে মাখলেই ছানাটা কিন্তু একদম রসগোল্লার জন্য পারফেক্ট মাখা হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। এবার ছানাটা এখানে রেখে দিয়ে এবার ছানার মিষ্টির যে রসটা সেটা এখানে বানিয়ে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতো চিনি। এবার যতটা চিনি দেব তার কিন্তু ডবল দেব এখানে জল। তো যেহেতু এখানে 1.5 কাপ চিনি দিয়েছি, তাই কিন্তু এখানে 3 কাপ মতো আমি জল দেব। আমি প্রথমে 1 কাপ চিনি দিয়েছিলাম, তাই 2 কাপ জল দিলাম। আর এখানে হাফ কাপ চিনি নিয়েছিলাম, তাই আবার দুবার নিলাম। টোটাল আমি এখানে 3 কাপ জল নিয়েছি। এবার হাই ফ্লেমে ভালো করে চিনিটাকে এখানে গলতে দেব। তো যতক্ষণ এখানে চিনিটা গলে যাচ্ছে রসটা, ততক্ষণ এইদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম ফুড কালার ছানার মধ্যে, এটা পুরোটাই অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে কালারটা বেশি সুন্দর হয়। আর এই ফুড কালারে কিন্তু একদম সাইড ইফেক্ট নেই। তো ভালো করে আরো 1 মিনিট আমি এই ফুড কালারটা দিয়ে ভালো করে ছানাটাকে আরো 1 মিনিট আমি মাখিয়ে নেব, যেন পুরো ছানাটার মধ্যেই কালারটা মিশে যায়। তা আপনারা কিন্তু এখানে নাও মেশাতে পারেন, বললাম প্রথমে এটা কিন্তু পুরোটাই অপশনাল। এবার ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়ে। তো এখানে পুরোটাই আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে আমি মোটামুটি ওই 1 মিনিট মতো আমি ছানাটাকে মাখিয়ে নিয়েছি। এখানে এবার চিনিটা প্রায় গলে গেছে। এবার এখানে যে আমের রসটা বার করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এখানে যতক্ষণ শিরাটা ফুটে যায় ততক্ষণ চলুন রসগোল্লাগুলো বানিয়ে নেব। তো ছানাটা থেকেই প্রথমেই ছোট ছোট একই মাপের লেচিগুলো কেটে নেব। তারপরে রসগোল্লাটা বানিয়ে নেব, তাহলে সমস্ত রসগোল্লা কিন্তু প্রায় একই সাইজেরই হবে। দেখুন ছোট ছোট আমি এখানে লেচি কেটে নিচ্ছি। তারপরে আমি এখানে দেখুন রসগোল্লাগুলো বানিয়ে নেব। তো রসগোল্লা বানানোর সময় কিন্তু একেবারে আলতো হাতে রসগোল্লাগুলো বানাবেন, একদম চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আর খুব সুন্দরভাবে যেন ফেটে না যায়। আর স্মুথ ছানাটা সুন্দর করে মাখানো হলে কিন্তু অবশ্যই মিষ্টিগুলো খুব স্মুথ হবে। এবার এখানে রসটা ফুটে গেছে, এখানে দিয়ে দিলাম আবারও আমি ফুড কালার, এটাও কিন্তু অপশনাল, দেখতে সুন্দর লাগার জন্য। এখানে আমি ওই 3 ফোঁটা মতো এখানে ফুড কালার দিয়েছি। এবার এখানে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। তো সবগুলোই একই সাথে আমি ছেড়ে দেব, যেহেতু সবগুলোই আমি বানিয়ে নিয়েছিলাম। তো এখনো যারা আহ কাঁচা আমের রসগোল্লা খাননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে বানিয়ে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে সব রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে মিনিট 20 মতো কিন্তু ফুটিয়ে নেব। তো একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন মিষ্টিগুলো বড় হতে শুরু করেছে। আর দেখুন আমি 10 মিনিট পর এটাকে খুলে দেখাচ্ছি, মিষ্টিগুলো এখানে প্রায় ডাবল হয়ে গেছে। ওই একটু হাতা দিয়ে
ওপরে মিষ্টির রসগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি মোটামুটি একদম পুরো 10 মিনিট যেহেতু সেদ্ধ করে নিয়েছি, আবার ওই হাই ফ্লেমে 10 মিনিট মতো দিয়ে দিয়েছিলাম ঢাকা। তো এবার একদম 20 মিনিট মতো আমার হয়ে গেছে। এবার মিনিট 5 মতো আমি লো টু মিডিয়ামে এখানে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার একদম কাঁচা আমের রসগোল্লা রেডি হয়ে যাবে। দেখুন, একটা ওই হাতা দিয়ে রসগুলো ওপরে দিয়ে দিচ্ছি, আর যেন সমানভাবে সবগুলো ফোটে। তো মিষ্টিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে কিন্তু গ্যাসটা বন্ধ করে মিষ্টিগুলোকে উঠিয়েও নেব। তো এই কাঁচা আমের রসগোল্লার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই কাঁচা আমের রসগোল্লা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।